অ্যাডস্টার থেকে আমরা যতটা সহজে আর্নিং করতে পারি আদার্স কোনো সেক্টর থেকে আপনি এতটা ইজিলি আর্নিং করতে পারবেন না। জাস্ট মেন থিমটা আপনি একবার বোঝার ট্রাই করুন, দেখবেন টোটাল মার্কেটিং স্ট্র্যাটেজিটা আপনি নিজেই রিসার্চ করে বিভিন্ন মেথড নিজেই অ্যাপ্লাই করে আর্নিং করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমি ইউএসের অডিয়েন্স বা ইউএসের ট্রাফিক কীভাবে আপনার অ্যাডস্টারায় কনভার্ট করবেন এই বিষয়টা শেয়ার করব। বেসিক্যালি আজকের স্ট্র্যাটেজিটা টোটালি ইউনিক একটা স্ট্র্যাটেজি, বা আপনার এখন অবধি আমি অ্যাডস্টার যে মেথডগুলো শেয়ার করেছি বা যে স্ট্র্যাটেজিগুলো শেয়ার করেছি টোটালি ডিফারেন্ট একটা স্ট্র্যাটেজি আজকে এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো। আশা করছি সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন। অলরাইট, আজকে আমরা ইমেল মার্কেটিং নিয়ে কথা বলবো বা দেখবো যে কীভাবে আমরা ইমেল মার্কেটিংয়ের থ্রুতে আমরা অ্যাডস্টার যে ডিরেক্ট লিঙ্ক রয়েছে এই ডিরেক্ট লিঙ্ক প্রমোশন করতে পারি। দেখুন, অ্যাডস্টার ডিরেক্ট লিঙ্ক নিয়ে কাজ করার মজাই আলাদা। আপনি ডিরেক্ট লিঙ্ক প্রমোশন করে যতটা ইজিলি আর্নিং করতে পারবেন বা আপনি যতটা দ্রুত আর্নিং কনভার্ট করতে পারবেন, যদি আপনি বিভিন্ন সোশ্যাল বার বা নেটিভ অ্যাডস বা আপনার আদার্স, যদি আপনি ব্লগিং ওয়েবসাইট বা কোনো একটা ওয়েবসাইট মনিটাইজ করে আপনি আর্নিং করতে চান, দেখবেন আপনার এতটা দ্রুত বা এতটা সহজে আর্নিং কিন্তু আপনার আসবে না। তো ডিরেক্ট লিঙ্ক নিয়ে যদি আপনি মার্কেটিং করেন বা যদি ডিরেক্ট লিঙ্ক নিয়ে মার্কেটিং করতে চান, সেই ক্ষেত্রে আজকের ভিডিওটি কন্টিনিউ করুন। দেখুন, প্রথমে আমাদের ডিরেক্ট লিঙ্ক বা স্মার্ট লিঙ্ক ক্রিয়েট করতে হবে। আমাদের অ্যাডস্টার এখানে ড্যাশবোর্ডে আসার পর বা আপনার লগ ইন করার পর সরাসরি স্মার্ট লিঙ্কে চলে আসবেন। স্মার্ট লিঙ্কে চলে আসার পর এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। তো এখানে আসার পর আমাদেরকে অ্যাড স্মার্ট লিঙ্কে ক্লিক করতে হবে। এখানে আপনাকে একটা অ্যাডের জন্য আপনাকে একটা স্মার্ট লিঙ্ক ক্রিয়েট করতে হবে। আপনি আপনার মতো করে মার্কেটিং করার জন্য লিঙ্ক ক্রিয়েট করতে পারেন। চাইলে অ্যাডাল্ট অ্যাড দিতে পারেন অথবা মেইন স্ট্রিম রাখতে পারেন। এখানে বেসিক্যালি বিষয়টা হচ্ছে, আপনি যদি অ্যাডাল্ট কন্টেন্ট শেয়ার করেন সেক্ষেত্রে হয়তো বা আপনার আর্নিংটা একটু বেশি হবে, বাট যদি চান সেক্ষেত্রে মেইন স্ট্রিমও আপনি ইউজ করতে পারেন। তো এখান থেকে আমরা ক্লিক করার পর কিছুটা সময় নেবে, মানে 1 থেকে 3 মিনিট সময় আপনার কাছে চেয়ে নেবে। এর ভেতরে আপনার লিঙ্কটা অ্যাপ্রুভ হয়ে যাবে। দেখুন, এতটা সময় লাগে না। আমরা যদি একটু রিলোড করি, রিলোড করার পর দেখবেন যে আপনার স্মার্ট লিঙ্কটা অলরেডি কিন্তু অ্যাপ্রুভাল হয়ে যাবে। দেখুন, অলরেডি অ্যাপ্রুভড। নাও এইখান থেকে আমরা এই লিঙ্কটা নিয়ে মার্কেটিং স্টার্ট করতে পারবো। অলরাইট, তো এখন চলুন আমরা আমাদের মেইন টপিকে চলে যাই যে আমরা কিভাবে মার্কেটিং করতে পারি। তো আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি ফার্স্ট স্টেপ যেটা, এটা হচ্ছে আমাদেরকে একটা এক্সটেনশন অ্যাড করতে হবে। আমরা গুগলে চলে যাব, লিখবো ইমেল এক্সট্রাক্টর। বেসিক্যালি আমরা যেহেতু ইমেল মার্কেটিং করব, আমাদেরকে ইমেল মার্কেটিংয়ের জন্য কিছু টুলস ইউজ করতে হবে। তো এখানে আমরা এক্সটেনশনগুলো পেয়ে যাব। প্রথমে যেই এক্সটেনশনটা আমাদেরকে সাজেস্ট করবে ইমেল এক্সট্রাক্টর, এখান থেকে চাইলে আমরা এটাও নিতে পারি। অলরেডি আমার এখানে অ্যাড করা রয়েছে, আপনারা জাস্ট এখান থেকে অ্যাড টু ক্রোম করে নেবেন। দেন এখানে যে টুলসটা আপনি অ্যাড করবেন ইমেল হান্টার, বা আচ্ছা আমি দেখাচ্ছি, জাস্ট রিমুভ ফ্রম ক্রোম থেকে আমি রিমুভ করে আপনাদেরকে টোটাল বিষয়টা আবার দেখাচ্ছি। দেখুন, নর্মালি আমরা এরকম থাকবে, আমরা জাস্ট অ্যাড টু ক্রোমে ক্লিক করব অ্যান্ড দেন এখান থেকে অ্যাড এক্সটেনশন। তো এক্সটেনশন অ্যাড হওয়ার পর জাস্ট আমাদেরকে এখান থেকে যে কাজটি করতে হবে, এটাকে পিন করে নিতে হবে। দেখুন, পিন করে নিলাম, এইখানে আমাদের এক্সটেনশনটা শো করছে। অলরাইট, নাও এখন আমাদেরকে একটা ফর্মুলা ইউজ করতে হবে। আমরা গুগলে চলে যাব, গুগলে যাওয়ার পর এখানে ডাবল কোটেশন দেব। ডাবল কোটেশন দিয়ে এখানে আমরা লিখব আমরা কোন ধরনের ট্রাফিককে কনভার্ট করতে চাচ্ছি, এটা আমাদেরকে অ্যাট ফার্স্ট ডিসাইড করতে হবে। তো আপনি চাইলে ডক্টর, ইঞ্জিনিয়ার বা যে কোনো সেক্টরের, চাইলে আপনি ফুড রেস্টুরেন্ট টার্গেট করতে পারেন বা যে কোনো কর্পোরেট বিজনেস আপনি কিন্তু টার্গেট করতে পারেন যে এই ধরনের অডিয়েন্স বা ট্রাফিক আমি কনভার্ট করব। এখানে বিষয় হচ্ছে আমরা ইউএসের ইমেল লিস্ট কালেক্ট করব। দেন এই ইমেল লিস্টটাকে আমরা মূলত আমাদের যেই অ্যাডস্টার লিঙ্ক রয়েছে এই লিঙ্কটা আমরা এই সব ট্রাফিকের কাছে প্রমোশন করব, যাতে করে আমরা আমাদের অ্যাডস্টারে আর্নিংটা করতে পারি। নর্মালি আমরা যখন বাংলাদেশ থেকে মার্কেটিং করি, বাংলাদেশ অডিয়েন্স যখন আমাদের লিঙ্কগুলোতে ক্লিক করে, দেখা যায় প্রতি 1000 ক্লিকের জন্য আমরা $1 করে পেয়ে থাকি। বাট আপনার এই আর্নিংটা যদি আপনি ইউএসের কোনো ট্রাফিকের কাছে প্রমোশন করেন, 1000 ক্লিক বা ইমপ্রেশনের প্রয়োজন হবে না। জাস্ট যদি 100টা ইমপ্রেশনও আপনার অ্যাকাউন্টে চলে আসে, আপনার $1 বা $1 প্লাস আপনার আর্নিং হয়ে যাবে। সেই ক্ষেত্রে যদি আমরা ইউএসের ট্রাফিকে সঠিকভাবে কনভার্ট করতে পারি, আমাদের কাজ অনেকটা ইজি হয়ে যাবে, আমাদের আর্নিংটা আরও দ্রুত আপনার ইনক্রিজ হবে। ঠিক আছে,
সো আমাদেরকে যে ফর্মুলাটা ইউজ করতে হবে, এখানে ডবল কোটেশন দেওয়ার পর আমরা চাইলে এখানে দিতে পারি ফুড রেস্টুরেন্ট। ফুড রেস্টুরেন্ট দেওয়ার পর আমরা এখানে লিখতে পারি, এখানে আমরা আমাদের কান্ট্রি এখানে সাবমিট করব। ধরুন আমরা চাচ্ছি যে ইউএস এর অডিয়েন্স গ্র্যাব করার জন্য, সেক্ষেত্রে আমরা ইউএসএ দিতে পারি। যদি আপনি চান সেক্ষেত্রে ইউকে রাখতে পারেন, তাহলে ইউকে ট্রাফিক চলে আসবে। আমরা এখানে ইউএসএ রাখলাম অ্যান্ড দেন আবারও কোটেশন দেবো অ্যান্ড এখানে লিখব gmail.com। যদি আপনি এখানে জিমেল না দিয়ে ইয়াহু দেন সেক্ষেত্রে ইয়াহু মেল কালেক্ট হবে, যদি আপনি হটমেল দেন সেক্ষেত্রে হটমেল কালেক্ট হবে। তো এভাবে করে আমাদেরকে ফর্মুলাটা ইউজ করতে হবে। দেন এখান থেকে আমরা জাস্ট এন্টার করব বা সার্চ করব। তো সার্চ করার পর দেখুন আপনি এখানে স্ক্রল করবেন, স্ক্রল করার পর এখানে অনেকগুলো পেজ আমরা পেয়ে যাব। তো আমাদেরকে এই প্রতিটা পেজ থেকে মেল কালেক্ট করতে হবে। দেখুন আমরা যে এক্সটেনশনটা অ্যাড করেছিলাম, এক্সটেনশনটা এখানে শো করছে। এখানে দেখুন এই পেজে মানে ফার্স্ট পেজে যতগুলো মেল রয়েছে আপনার প্রতিটা মেল এখানে কিন্তু আপনার কালেক্ট হয়ে যাবে। দেখুন এখানে প্রতিটা মেল কালেক্ট হয়ে যাবে। আমরা জাস্ট এখান থেকে কপি অলে ক্লিক করব, কিংবা আমরা টেক্সট ফাইল আকারেও ডাউনলোড করতে পারি বা সিএসভি ফাইল হিসেবে আমরা ডাউনলোড করতে পারি। দেন এখান থেকে যদি আপনি কপি অলে ক্লিক দেন তাহলে আপনার এটা কপি হয়ে যাবে অ্যান্ড এটাকে আপনি নোট করে রাখবেন। তো যে মেলগুলো আমি কপি করেছি এগুলোকে এখানে নোট করে রাখছি। রাখার পর এখন আমরা নেক্সট পেজে যাব, আবারও নেক্সট পেজে যাব, সেকেন্ড পেজে যাওয়ার পর এখানে আপনি আরও কিছু মেল পাবেন, ডিফারেন্ট মেল লিস্ট পাবেন, এইগুলোকেও আপনি নোট করে রাখতে পারেন। দেখুন প্রতিটা পেজেই কিন্তু আপনার মেল রয়েছে। এখন এখানে যে মেলগুলো আমরা পাচ্ছি এই মেলগুলো কিন্তু আপনার টোটালি ইউনিক, বা আপনার যেই কান্ট্রি টার্গেট করেছি, যে কান্ট্রি আপনি টার্গেট করবেন ওই কান্ট্রির মেলগুলোই কালেক্ট হবে। মানে আমি এখানে ইউএসএ টার্গেট করেছি, ইউএসএর ট্রাফিক আসছে বা ট্রাফিক লিস্ট আমরা পেয়ে যাচ্ছি বা মেল লিস্ট পেয়ে যাচ্ছি। ইভেন এখানে যাদের লিস্ট আমরা পাচ্ছি তারা হয়তো বা কোনো ফুড রেস্টুরেন্ট ওনার হতে পারে বা কোনো স্টাফ হতে পারে। অলরাইট, তো ওদের লিস্টগুলোকে আমরা এরকম করে করে সার্চ করে জাস্ট আমরা আমাদের এখানে নোট করে রাখবো। দেখুন এখানে আপনার যে মেলগুলো আসবে মেলগুলোকে আপনি কপি করে জাস্ট নোট করে রাখবেন। দেন এই লিস্টগুলোতে আমাদেরকে মার্কেটিং করতে হবে। আমরা আরও একটু ইউনিক করতে পারি, যেহেতু ইউএসএ অনেক বড় একটা কান্ট্রি, আমরা এখানে নিউ ইয়র্ক দিতে পারি। নিউ ইয়র্ক লিখে যখন আপনি সার্চ করবেন তখন শুধুমাত্র নিউ ইয়র্ক সিটির যে লিস্ট রয়েছে নিউ ইয়র্ক সিটির আসবে। দেন আপনি নিউ জার্সি, ফ্লোরিডা ইন্ডিভিজুয়ালি সিটি সার্চ করেও আপনি কিন্তু লিস্টগুলোকে কালেক্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনার আরও ডিফারেন্ট লিস্ট আপনার এখানে চলে আসবে। দেখুন অলরেডি আমি 22টা লিস্ট কিন্তু কালেক্ট করে ফেলছি। দেন আমাদেরকে মেল সেন্ড করতে হবে। তো আমরা যখন মেল সেন্ড করব কী ধরনের কন্টেন্ট আমরা সেন্ড করব চলুন দেখে আসি। তো আমরা যে কন্টেন্টটা বা আমাদের এই ট্রাফিকদের কাছে যে মেসেজটা আমরা পৌঁছাবো, যেহেতু ওরা কোনো একটা রেস্টুরেন্ট ওনার বা আপনার কোনো একটা ফুড রেস্টুরেন্টের স্টাফ হতে পারে, তো তাদের কাছে আমরা যে ধরনের প্রমোশন করতে পারি, আমরা চ্যাট জিপিটিতে যাবো, যাওয়ার পর লিখবো প্লিজ প্রোভাইড মি সাম ফুড রেস্টুরেন্ট ইউনিক মার্কেটিং স্ট্র্যাটেজি। তো যখন আমরা আমাদের অডিয়েন্সের কাছে এই মেসেজটা পৌঁছবো বা আমরা মেল সেন্ড করব যে আপনার ইউনিক একটা মার্কেটিং স্ট্র্যাটেজি কী হতে পারে ফুড রেস্টুরেন্টের জন্য, ওরা কিন্তু আপনার এই মেসেজটা পড়ার জন্য মাস্ট বি ইন্টারেস্টেড হবে। তো তারা যখন দেখবে যে আপনার কিভাবে ফুড রেস্টুরেন্ট বা ফুড কন্টেন্ট আমরা ইউনিক ওয়েতে মার্কেটিং করতে পারি একটু দেখি, এরকম একটা কিউরিওসিটি আসতেই পারে, সেই ক্ষেত্রে কিন্তু তারা দেখবেন যে এই কন্টেন্টটা কিন্তু আপনার ওপেন করবে। এখন আমাদের কাজ হচ্ছে এই যে কন্টেন্টটা আছে এটাকে আমরা জাস্ট এখান থেকে কপি করে নেব। এইখান থেকে আমরা জাস্ট এটাকে অন্যভাবে নিতে পারি, আমরা একটা প্যারাগ্রাফ আকারেও নিতে পারি। এখানে আপনার পয়েন্ট টু পয়েন্ট দিয়েছে, জাস্ট এটাকে আমরা একটু একটা প্যারাগ্রাফ আকারে কনভার্ট করে নিচ্ছি। তো টোটাল টপিকটার উপরে আমি একটা আই ক্যাচিং টাইটেল নিয়েছি যে আপনার ট্রাফিক যেন জাস্ট টাইটেলটা দেখেও ইন্টারেস্টেড হয় যে আমাদের এটাকে ওপেন করা যায় কিনা। ওকে, তো আমরা এখান থেকে জাস্ট ফার্স্ট যে টাইটেলটা আছে এটাকে কপি করতে পারি। ওকে, তো কপি করার পর এখন আমাদের কাজ হচ্ছে মেল সেন্ড করা। তার জন্য আমরা আমাদের জিমেইলে চলে যাব। আমরা ইমেলে আসবো, ইমেলে আসার পর কম্পোজে যাব। যেহেতু আমরা মেল সেন্ড করব, অ্যাট ফার্স্ট আমাদের যেই ট্রাফিক লিস্টটা আছে মানে আমরা
যে সরি ট্রাফিক লিস্টে পড়ে যাচ্ছে। অ্যাট ফার্স্ট আমরা টাইটেলটা দিই, মানে আমাদের যেই টাইটেলটা এইমাত্র কপি করেছে। দেখুন আমরা এখান থেকে জাস্ট টাইটেলটা এরকম দিতে পারি, ইউনিক মার্কেটিং স্ট্র্যাটেজিস দ্যাট মেক রেস্টুরেন্ট আনফরগেটেবল। জাস্ট এখান থেকে আপনার এই টাইটেলটাকে আমরা এখানে সাবমিট করলাম, মানে সাবজেক্ট হিসেবে আমরা এখানে সাবমিট করে নিলাম। দেন এখান থেকে আমরা প্যারাগ্রাফ আকারে যেই মেসেজটা নিয়েছি এই মেসেজটাকে কপি করব, কপি করে দেন আমরা আবারও মেসেজে বা আমাদের মেলে চলে আসবো অ্যান্ড এইখানে আমরা আমাদের মেসেজটা দিতে পারি। বাট এইখানে আমরা একটা কাজ করব, সম্পূর্ণ মেল আমরা বা সম্পূর্ণ টেক্সট এখানে দেব না, না দিয়ে আমরা জাস্ট এটাকে একটু কেটে দেব। কেটে দিয়ে আমরা জাস্ট এখানে লিখতে পারি রিড মোর, কিংবা আমরা এখানে দিতে পারি আচ্ছা এইখানে আপনার রিড মোরই দিই, রিড মোর দেওয়ার পর এই যে আপনার রিড মোর অপশনটা আছে এখানে আমরা একটু কাজ করতে পারি। এখানে আমরা এই লেখাটাকে রিড মোর লেখাটাকে আমরা একটু বোল্ড করে দেব, মানে এই যে লেখাটা আছে এটাকে একটু ইউনিক করতে হবে যাতে করে ট্রাফিকের চোখে পড়ে। আমরা এটাকে এখান থেকে বোল্ড করে দিলাম অ্যান্ড এটাকে আমরা চাইলে টেক্সটের যে সাইজ আছে বা আপনার ফন্ট সাইজ এটাকে বড় করে নিতে পারি, কিংবা এটার কালারটাকে আমরা চেঞ্জ করে নিতে পারি। তো এখান থেকে যদি আপনি একটু রেড কালার করেন তাহলে দেখবেন যে লেখাটা চোখে ভাসছে বা চোখে পড়ছে। দেন এইখানে আমরা জাস্ট লিঙ্ক আপ করব। কি লিঙ্ক আপ করব দেখুন, এখানে যদি আমরা লিঙ্ক আপ করতে চাই এখানে আমাদেরকে একটা লিঙ্ক দিতে হবে। আমরা যেহেতু ডিরেক্ট লিঙ্ক প্রমোশন করছি সেই ক্ষেত্রে আমরা আবারও চলে যাব আমাদের অ্যাডসটারায় যাওয়ার পর এখান থেকে যে লিঙ্কটা আমরা ক্রিয়েট করছি স্মার্ট লিঙ্কটাকে আমরা কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা এইখানে আমাদের লিঙ্কটাকে ডিরেক্ট অ্যাপ্লাই করে নেব বা এইখানে লিঙ্ক আপ করে নেব। দেখুন এখানে আন্ডারলাইন করা আছে, আমরা আন্ডারলাইনটাকে কেটে দেব, আন্ডারলাইনটাকে আমরা এখান থেকে কেটে দেব। ওকে, সরি মেবি লিঙ্ক আপ করা হয়েছে এর জন্য আপনার এটাকে কাটা যাচ্ছে না, বা আপনার রিড মোরের নিচে একটা আন্ডারলাইন থেকেই যাবে। সো থাকুক, সমস্যা নেই, এভাবে থাকলেও কোনো প্রবলেম নেই। নাও আমরা চলে যাব আমাদের ইমেল লিস্টে যাদের কাছে আমরা মেইল সেন্ড করব। এখন আমাদের মেইন বিষয় যেটা মনে রাখতে হবে, আমরা একটা মেইল থেকে কতগুলো করে মেইল সেন্ড করব। নর্মালি যদি আপনি আপনার কাছে যদি খুব একটা মেল না থাকে সেই ক্ষেত্রে আপনি ট্রাই করবেন যেন আপনার মেলগুলো ওরকমভাবে নষ্ট না হয়, মানে খুব বেশি সেন্ড যদি আপনি করেন বাল্ক আকারে দেখবেন আপনার মেলটা কিন্তু সেন্ডিং মেল যেটা থাকবে, মানে যে মেল থেকে আপনি মেল সেন্ড করবেন এই মেলটা কিন্তু আপনার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে বা আপনার ডিসেবল সাসপেন্ড হওয়ার পসিবিলিটি থাকবে। সেক্ষেত্রে আপনি ট্রাই করবেন একটা মেল থেকে যেন আপনি খুব একটা মেল যেন সেন্ড না করেন। ট্রাই করবেন প্রতিটা মেল থেকে আপনি 100টা করে মেল যেন সেন্ড করতে পারেন। নাও আমি যদি এখান থেকে আচ্ছা টোটাল লিস্টটাকে আমি এখান থেকে কপি করে নিলাম। আপনারা যখন কাজ করবেন কাট করে করবেন, এতে করে একই ট্রাফিকের কাছে বারবার মেল গিয়ে পৌঁছবে না। আমরা এখান থেকে জাস্ট বিজিসি সিলেক্ট করব অ্যান্ড দেন এখান থেকে আমাদের মেল লিস্ট যেটা আছে এখানে আমরা মেল লিস্টটা দিয়ে দেবো। দেখুন এখানে কিন্তু অলরেডি আমি আমার একটা মেল দিয়েছি যে আপনার টেস্টিং মেল, মানে দেখবো যে আমাদের মেলে কি মেল সেন্ড হচ্ছে কিনা। তো এখন আমরা মেলটা সেন্ড করব, তবে আমি আবারও বলছি যখন আপনি মেল সেন্ড করবেন ট্রাই করবেন যদি আপনি অল্প পরিমাণে মেল থেকে সেন্ড করেন, একটা মেল থেকে আপনি 100 করে মেল সেন্ড করবেন, এতে করে আপনার মেলটা টেকসই হবে, আপনি দীর্ঘদিন কাজ করতে পারবেন। যদি আপনি 20-30টা 50টা মেল নিয়ে কাজ করেন তাহলে প্রতিটা মেল থেকে যদি আপনি এভরিডে 100 করে মেল সেন্ড করেন আপনার মেইলের কোনো প্রবলেম হবে না। তো যদি 50টা মেল থাকে দেখুন আপনি কিন্তু ইজিলি আপনার একটা মেল থেকে যদি 100 করে সেন্ড করেন 5000 করে মেল বা আপনার এরকম কম বেশি মেল সেন্ড করতে পারবেন। এখন যখন আপনি 5000 বা আপনার মোটামুটি এরকম আশেপাশে মেল যদি আপনি সেন্ড করতে পারেন ইজিলি এখান থেকে আপনার প্রতিটা যদি 5000 মেল সেন্ড করেন দেখবেন যে 1000 ইমপ্রেশন ইজিলি চলে আসবে। আর যাদের কাছে সেন্ড করছেন ওরা কিন্তু আপনার অ্যাক্টিভ ট্রাফিক, দেখুন এখানে কিন্তু ম্যাক্সিমাম অ্যাক্টিভ ট্রাফিক, ওরা কিন্তু আপনার অফারটা কিন্তু অবভিয়াসলি দেখবে, যেহেতু আপনার নিশ ওয়াইজ আপনি মেল সেন্ড করছেন, তারা কে না চাইবে যেন তাদের বিজনেসটা একটু ভালোভাবে গ্রো করে। তো মাস্ট বি ইউনিক মার্কেটিং স্ট্র্যাটেজি জানার জন্য তারা আপনার মেলটা অবভিয়াসলি ওপেন করবে। তো যখনই এখানে রিড মোডে ক্লিক করবে আমাদের
ডিরেক্ট লিঙ্কে, মানে আমাদের অ্যাডস্টার যে ডিরেক্ট লিঙ্ক রয়েছে এখানে কিন্তু ইমপ্রেশন চলে যাবে। তো যদি আপনার 100 করেও ইমপ্রেশন আসে তাহলে কিন্তু আপনার $1 আর্নিং হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে যদি 5,000 10,000 মিল সেন্ড করেন, এইখানে আপনার 1,000 ইমপ্রেশন আনা খুব একটা কঠিন হবে না। তো 1,000 ইমপ্রেশন আনা মানে হচ্ছে আপনি এভরিডে $5 করে আর্নিং করতে পারছেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। সো এইখানে যদি আপনার সমস্ত কিছু একদম পারফেক্ট হয়ে যায়, দেন এখান থেকে আপনি সেন্ড করে দেবেন। তো এখানে মেলটা সেন্ড হয়ে যাবে। সেন্ড হওয়ার পর আপনি সেন্ড বক্সে গেলে দেখতে পারবেন যে আপনার মেলটা সেন্ড হয়েছে কিনা। অলরেডি সেন্ড। নাও আমরা আমাদের টেস্টিং মেলটা একটু চেক দেবো যে আমাদের মেলটা সেন্ড হয়েছে কিনা। তো দেখুন অলরেডি আমি আমার টেস্টিং মেইলের ইনবক্সে আছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে মেলটা সেন্ড করেছি মেলটা আমাদের ইনবক্সে এসেছে। নাও এখন এইখানে দেখুন আমরা যেভাবে করে মেল সেন্ড করেছি, এখানে একটা ইউনিক টাইটেল দিয়েছে, দেন এখানে একটা কী করেছে, একটা আমাদের মেলটা বা আমাদের যে কন্টেন্টটা দেওয়ার কথা, আমরা আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি সম্পর্কে কিছু লেখা দিয়ে দিয়েছে। দেন এখানে রিড মোর বলে একটা বাটন দিয়েছে। যদি আরও ডিটেলস পড়তে চায় সেক্ষেত্রে রিড মোরে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে আমাদের অ্যাডস্টারাই ইমপ্রেশন চলে আসবে। আশা করছি টোটাল টপিকটা বা টোটাল কন্টেন্টটা আপনারা বুঝতে পেরেছেন। যদি এভাবে করে কাজ করতে পারেন, আশা করছি আপনারা অ্যাডস্টারা থেকে আজকে থেকেই আর্নিং শুরু করতে পারবেন। সো এটা ছিল মূলত আমাদের আজকের টপিক। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো কিছু আপনারা জানতে চান অ্যাডস্টার রিলেটেড, দেন নির্দ্বিধায় আপনারা কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত গুড বাই।